চাঁদের সুধী ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, সবার প্রথমে জানাই যেখানে যত দেবদেবী রয়েছেন তাদের চরণে রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো সাধুগুরু বৈষ্ণবের চরণে রইল আমার শত কোটি দণ্ডবত প্রণাম। তারপরে জানাই আমার পিতা মাতা এবং দীক্ষাগুরু শিক্ষাগুরুর চরণে রইল শত শত কোটি দণ্ডবত প্রণাম। কীর্তনে কি রতন আমি জানি না মাগো, সবই হলো গুরু কৃপাহি কেবলম। গুরু আমাকে যতটুকু আস্বাদন করিয়েছে আমি ততটুকুই আপনাদের সামনে পরিবেশন করব। যদি ভুল ত্রুটি হয়ে থাকে মা, নিজ সন্তানে মনে করে আপনাদের ওই যুগল চরণে আমাকে স্থান দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, তবে মা এটা কলিযুগ। আর এই কলিযুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবনের কৃষ্ণ হয়ে আজকের এই কলিযুগে গৌর হয়ে অবতীর্ণ হয়েছেন। তা আজকের মাগো যখন এই কলিযুগে আবির্ভাব হয়েছেন মা, এটা কিন্তু সত্য যুগ নয়, ত্রেতা যুগ নয়, দাপর যুগ নয়, এটা হলো কলিযুগ। আর এই কলিযুগের ভগবান হলেন হরের নাম, হরের নাম, হরের নামই বা কেবলম, কল নাস্তেব্য 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 গতির অন্য ধাম। কি বলছেন না, আমাদের এই কলিযুগে বাবা হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তবে মা একটা জিনিস, এই যে বাবা টাকা পয়সা ধন সম্পত্তি আছে, কাদের জন্য হয়েছে? না আমাদের জন্য হয়নি, একমাত্র হয়েছে বাবা তার কৃপা না হলে এইসব আমাদের ভাগ্যে হয় না। আপনারা যতই বলেন এই টাকা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, কিন্তু মা যতই টাকা আমার, গাড়ি আমার, বাড়ি আমার বললে কি হবে? যখন তুমি শেষের দিনে চলে যাবে, তোমার সঙ্গে আপন স্বজনে বলতে কেউ যাবে না। কে যাবে গো? আমার ভগবান মাটি বললেন যখন মাটির দেহ মাটি হয়ে যাবে, তখন কিন্তু বাবা আত্মীয় স্বজন কেউ যাবে না। শুধু কে যাবে জানো? শুধু কে যাবে তাহলে শোনো মা, বলে এই হরি নামে যাবে আমাদের দেহ যাবে, আমাদের হরি নামে যাবে আমাদের দেহ হরি নামে যাবে আমাদের দেহ যাবে, আমাদের হরি আমাদের দেহ আপন বলিতে কে রবে না রে, আমাদের হরি নাম যাবে আমাদের দেহ যাবে, আপন বলিতে কেউ রবে না, আমাদের হরি নাম যাবে আমাদের দেহ যাবে। আসতে কি বলছে মা? শেষের দিনে সঙ্গের সাথী কেউ হবে না, শুধু একমাত্র কে হবে জানো? এই হরিনাম ছাড়া আমাদের সঙ্গে আর কেউ যাবে না। যতই আমরা আপন স্বজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থাকুক না কেন বাবা, কিন্তু শেষের দিনে একমাত্র আমাদের আশ্রয় হবে কে? না সেই গোবিন্দের আতুল চরণ। আজকের সেই ভগবান যখন বাবা এই অবতীর্ণ হয়েছেন কলিযুগে, যখন নদিয়ায় গৌর হয়ে এসেছেন, অনেক ভক্ত আছেন বাবা জগতে, সবাই ছানা মাখন দিয়ে আমার ভগবানকে ডাকে।
আমার ভগবানে বলেন, ওগো তোমরা, আমি তোমাদের কাছে ছানা মাখাম কিছুই চাই না, শুধু আমার যদি এক ফোঁটা নয়নে জলে তোমরা আমাকে এই মনের হৃদয়ে যদি বসাতে পারো, আমি যেখানেই থাকি না কেন সেই ভক্তের ডাকে ছুটে আসি। কিন্তু বাবা, মাগো অনেকে দেখবে বড় বড় মন্দির তৈরি করে প্রতিষ্ঠা করে ভগবানের মূর্তি এনে প্রতিষ্ঠা করেন। সে তখন কি ভাবে, না আমার পয়সা আছে বলে আমি নিয়ে এসেছি, অহংকার করে বলে এই ভগবান শুধু আমার একার। কিন্তু না মা, ভগবান কিন্তু কারোর একার নয়। যদি বলেন তার প্রমাণে কি আছে, তার প্রমাণ আছেন বাবা মহাভারতে। মহাভারতে প্রমাণ দিয়ে গেছেন। তার প্রমাণটা কি? যদি কোনো ভক্ত মনে করে ভগবানে শুধু আমার একার, আমি এই কত টাকা খরচ করে আমি ভগবানকে শুধু সেবা করছি, মন্দির প্রতিষ্ঠা করেছি, ভগবানের নামে আমি মূর্তি নিয়ে এসে তৈরি করে আমি মন্দির নির্মাণ করে আমি ভগবানকে সেবা দিচ্ছি, ভগবানে শুধু আমার একার, এটা ভুল ধারণা মা। ভগবানে কোনোদিন কারোর একার নয়, তার প্রমাণ দিয়ে গেছেন মহাভারতে। কে জানেন? তার প্রমাণ হলো যখন ভগবান আমার কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল বাবা, আর সেই কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চ পাণ্ডবের সঙ্গে যখন আমার ভগবান কৃষ্ণচন্দ্র ছিলেন, আর ওই দুর্যোধনের দলে কে ছিলেন? না, দুর্যোধনের দলে ছিলেন বাবা পিতামহ ভীষ্ম। পিতামহ ভীষ্ম যখন ছিলেন তখন ওই পাণ্ডবদের একজন গুরুদেব আছেন বাবা, সেই গুরুদেবের নাম হলো দ্রোণাচার্য। আর সেই দ্রোণাচার্যের একটি মাত্র বংশধর ছিলেন, তার নাম হলো অশ্বত্থামা। সেই অশ্বত্থামা এসে বলেছিলেন দুর্যোধনকে, দুর্যোধন, দুর্যোধন, শোনো দুর্যোধন, শোনো শোনো, এই যে তুমি যে ওই বুড়ো মানুষটাকে সঙ্গে রেখেছো, ওই পিতামহ ভীষ্মকে তুমি সঙ্গে রেখেছো, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছে, তা তুমি ওই বুড়ো মানুষটাকে যখন সঙ্গে রেখেছো, তুমি কি জিততে পারবে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে? শোনো দুর্যোধন, তুমি ওই বুড়ো মানুষটাকে দলে থেকে বাদ দাও, যদি বাদ দাও তাহলে তুমি এই কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি জয় লাভ করতে পারবে। তখন দুর্যোধন বলেছিলেন, বলো আমাকে কি করতে হবে, বলো আমাকে কি করতে হবে। তখন ওই অশ্বত্থামা বলেছিলেন, দুর্যোধন, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কথা দিলাম, ওই পঞ্চ পাণ্ডবদের মস্তক এক একটা করে ছেদন করে আমি তোমার কাছে এনে ফেলবো, আমি কথা দিলাম। যখন মা এই কথা বলেছে না, দুর্যোধনের মনে বড় আনন্দ যে ওই পঞ্চ পাণ্ডবদের মস্তক এক একটা মস্তক ছেদন করে আমার কাছে আনবে। বেশ, তাহলে তো আমার খুব বড় আনন্দ হলো, আমি খুব খুশি হলাম। যখনই মা এই কথা বলেছে না, সঙ্গে সঙ্গে দুর্যোধন কি করলেন, আনন্দে চিৎকার করে বললেন, অশ্বত্থামা তুমি তাহলে এক্ষুনি যাও, ওই পঞ্চ পাণ্ডবদের মস্তক ছেদন করে নিয়ে আসবে, এক্ষুনি আমার কাছে নিয়ে এসো দেখি। দুর্যোধন কি করেছে বাবা, যখনই এই কথা বলেছেন, অশ্বত্থামা ছুটতে ছুটতে একটা ধারালো অস্ত্র নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছেন পঞ্চ পাণ্ডবদের মস্তক ছেদন করতে। কথাটা কে শুনেছে মা? ওই দুর্যোধন শুনেছে আর অশ্বত্থামা শুনেছে, মানে দুজনেই জানে, আর কেউ তো জানে না। কিন্তু বাবা, আর কেউ না জানলেও কিন্তু একজন ঠিকই জানে। কে জানো? সে হলো আমার ভগবান কৃষ্ণচন্দ্র। ভক্তের মনের বাসনা কি, ভক্তের মনের বেদনা কি, আমরা যতটা না বুঝতে পারি মা, তার ডবল শতগুণ কিন্তু ভগবানও বুঝতে পারে। ভগবান যখন বুঝতে পেরেছেন
ভগবান মনে মনে চিন্তা করছেন, ওই পঞ্চ পাণ্ডব তো আমার চরণতলে স্থান নিয়েছেন, তাহলে আমাকে যে ওদের রক্ষা করতে হবে। যখন এই কথা মনে মনে চিন্তা করছেন, না না, আমার আর এই সময় দেরি করা চলবে না, আমাকে যেতে হবে পঞ্চ পাণ্ডবদের কাছে। ছুটতে 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 ভগবান যাচ্ছেন পঞ্চ পাণ্ডবদের কাছে। সখা, সখা, দেখা দাও ওগো দেখা সখা, চলো চলো, তাড়াতাড়ি চলো, আমরা গঙ্গা থেকে বিচক্ষণ করে আসি। ভগবান এসে কি বলছেন? পঞ্চ পাণ্ডবদের কাছে এসে বলছেন, সখা তাড়াতাড়ি চলো, আমরা গঙ্গা থেকে বিচক্ষণ করে আসি। বিচক্ষণ মানে কি? না, বিচক্ষণ মানে গঙ্গার হাওয়া খাওয়া। বলছে সখা আর দেরি নয়, তাড়াতাড়ি চলো। যখনই এই কথা বলেছে মা, ওই পঞ্চ পাণ্ডব মনে মনে চিন্তা করছেন যে এত রাতে সখা আমাদেরকে নিয়ে গঙ্গায় হাওয়া খাওয়াতে নিয়ে যাচ্ছে, কি ব্যাপার? সখা আর দেরি করো না, চলো চলো, তাড়াতাড়ি চলো, আমাদেরকে যেতে হবে এক্ষুনি, এই মুহূর্তে আমাদের গঙ্গায় হাওয়া খেতে যেতে হবে। যখনই মা এই কথা বলেছে না, সঙ্গে সঙ্গে পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব বাবা আর কোনো দেরি করলো না, সঙ্গে সঙ্গে ওই ভগবান কৃষ্ণের সঙ্গে ছুটতে ছুটতে চলেছেন সে গঙ্গায় হাওয়া খেতে। আর এদিকে বাবা অশ্বত্থামা মনের আনন্দে চিৎকার করতে করতে একটা ধারালো অস্ত্র নিয়ে আসছেন কোথায়? না, পঞ্চ পাণ্ডবদের মস্তক ছেদন করতে। আর যে ঘরে বাবা পঞ্চ পাণ্ডবদের ঘুমিয়ে থাকার কথা, সেই ঘরে আমার ঘুমিয়ে আছে দ্রৌপদীর পঞ্চপুত্র। অশ্বত্থামা মনে মনে চিন্তা করছে, ওই তাহলে পঞ্চ পাণ্ডব ঘুমিয়ে আছে, আমি এক্ষুনি এই মুহূর্তে গিয়ে আমার এই ধারালো অস্ত্রটা নিয়ে ওদেরকে মস্তক ছেদন করতে হবে। অন্ধকারে তো বাবা কোনো আলো জ্বলছিল না, অশ্বত্থামা কি করেছে, সেই ধারালো অস্ত্রটা নিয়ে গিয়ে সেই পঞ্চ পাণ্ডবদের এক একটা মুন্ডু সব ছেদন করেছে। কিন্তু বাবা ও তো পঞ্চ পাণ্ডবদের মুন্ডু নয়, ওটা হলো দ্রৌপদীর পঞ্চপুত্র। সেই দ্রৌপদীর পঞ্চপুত্র এক একটা মুন্ডু ছেদন করে বাবা অশ্বত্থামা এক একটা পুডলি করেছে, এক একটা পুডলি করে কাঁধে করে নিয়ে চিৎকার করতে করতে যাচ্ছে, দুর্যোধন, দুর্যোধন, দুর্যোধন কোথায় তুমি? দেখা দাও দুর্যোধন, দুর্যোধন। যখন বাবা ওই এক একটা পুডলি করে যখন কাঁধে করে নিয়ে দ্রৌপদীর পঞ্চপুত্রর মস্তকে যখন ছেদন করে এক একটা পুডলি করে যখন কাঁধে করে নিয়ে অশ্বত্থামা যাচ্ছেন দুর্যোধনের কাছে, দুর্যোধন মনের আনন্দে চিৎকার করে বলছে, অশ্বত্থামা আসো আসো আসো। নিয়ে গিয়ে বাবা সেই পঞ্চপুত্রের মুন্ডুগুলো যখন বাবা এক একটা পুডলি খুলেছে না, সেই পুঁটলিগুলো খুলে এক একটা মুন্ডুক নিয়ে সেই পাথরের গায়ে আছাড় মারছেন। আর যখনই পাথরের গায়ে আছাড় মারছে, সব কটা মাথা বাবা ভেঙে চৌচির হয়ে গেছে। যখন বাবা ভেঙে চৌচির হয়ে গেল না,
তখন অশ্বত্থামা মনে মনে চিন্তা করছেন, আমি তাহলে ঠিক পঞ্চ পাণ্ডবদের মস্তকে ছেদন করে নিয়ে এসেছি। আর এদিকে বাবা দুর্যোধন মনে মনে চিন্তা করছেন, এই যে 5টা মুন্ডু যে ছেদন করে নিয়ে এসেছে, এই 5টা মুন্ডুর মধ্যে তো আমি তো জানি একটা মুন্ডু কোনোদিন পাথরের গায়ে আছাড় মারলে কোনোদিন তো ভেঙে চৌচির হয় না। অশ্বত্থামা, অশ্বত্থামা, তুমি কাদের মুন্ডু নিয়ে এসেছো? আমি তো জানি এই 5টা মুন্ডুর মধ্যে একটা মুন্ডু যদি আমি পাথরের গায়ে আছাড় মারি, সেই মুন্ডু তো কোনোদিন ভেঙে চৌচির হয় না। জানো সেটা কার মুন্ডু? তুমি কি জানো সেই মুন্ডু কোনোদিনই পাথরের গায়ে আছাড় মারলে কোনোদিনই ভেঙে চৌচির হয় না? তুমি কাদের মুন্ডু নিয়ে এসেছো তুমি জানো? তাহলে শোনো, যে মুন্ডুটা পাথরের গায়ে আছাড় মারলে কোনোদিন ভেঙে চৌচির হয় না, সেই মুন্ডুর নাম হলো ভীম। আর ভীমের মাথা কোনোদিন পাথরের গায়ে আছাড় মারলে কোনোদিন ভেঙে চৌচির হয় না। তুমি তো পঞ্চ পাণ্ডবদের মস্তকে ছেদন করোনি অশ্বত্থামা, বলো তুমি কাদের মস্তকে ছেদন করে এনেছো? যখন বাবা লণ্ঠনে জেলে দেখছে, দেখছে কি গো, পঞ্চ পাণ্ডবদের মস্তকে নয়, ওই 5টা মুন্ডু হলো দ্রৌপদীর পঞ্চপুত্র। ও গো ভগবান, তুমি এখনো কেন গো নীরবে রয়েছো? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। ওগো ভগবান, তুমি এখনো কেন গো, ভগবান তুমি এখনো কেন গো নীরবে রয়েছো? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি হরি। তুমি দুঃখী জনার দাও গো দুঃখ, সুখী জনার দাও গো সুখ। তুমি দুঃখী জনার দাও গো দুঃখ, সুখী জনার দাও গো সুখ। তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ।
অশ্বত্থামা, তুমি তো এই পঞ্চ পাণ্ডবদের মস্তক ছেদন করে আনোনি, এ তো দ্রৌপদীর পঞ্চপুত্র। আমরা সবাই বলি দুর্যোধন খারাপ, না মা না, দুর্যোধন খারাপ নয়। দুর্যোধন এই জগৎকে শিক্ষা দিয়ে গেলেন। কি বললেন জানো? বলছে অশ্বত্থামা, তুমি কি জানো, যদি বংশে কারোর বাতি দেওয়ার মতো কেউ যদি না থাকে, তাহলে ভাইয়ের ছেলে পিণ্ড দান করতে পারে? তুমি মনে হয় জানো না। তুমি যতটা তোমার নিজের ছেলেকে ভালোবাসবে, ঠিক তার দ্বিগুণ তোমার ভাইয়ের ছেলেকে ভালোবাসতে হয়। তুমি জানো না অশ্বত্থামা? তুমি মনে হয় ভুলে গেছো, যদি বংশে কারোর বাতি দেওয়ার মতো যদি কেউ একটা সন্তানে যদি না থাকে, তাহলে ওই ভাইয়ের ছেলে পিণ্ড দান করতে পারে। তুমি কি করেছো অশ্বত্থামা? কি করেছো? তুমি তো এই দ্রৌপদীর পঞ্চপুত্রকে ছেদন করে নিয়ে এসেছো। তুমি কি জানো না, এলো আমার ভাইয়ের ছেলেদের মস্তকে ছেদন করে নিয়ে এসেছো। যাও এক্ষুনি, তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। অশ্বত্থামা চলে গেল মা। এই মুহূর্তে অশ্বত্থামা যখন চলে গেছে, ওদিকে বাবা সকাল হতে না হতে আমার ভগবান পঞ্চ পাণ্ডবদের নিয়ে ঘরে ফিরছেন। যখন বাবা ঘরে ফিরছে না, তৃতীয় পাণ্ডব অর্জুন কি করলেন, যখন দরজাটা খুলেছে, খুলে একটা চরণ বাড়িয়েছেন, রক্তে রক্তাক্ত চিৎকার করলেন, সখা সখা, আজ আমার পঞ্চপুত্র নিধন হয়ে গেছে সখা, কেউ বেঁচে নেই। যখন বাবা পঞ্চপুত্র যখন মস্তকটা ছেদন করে নিয়েছে না, তাদের দেহগুলো লাফাতে লাফাতে বাবা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর সারা ঘরে বাবা রক্তে রক্তাক্ত হয়ে আছে। কেউ তো কারোর নয়, সখা জানে প্রভু দয়াময়। সখা আজ আমার কি হলো সখা? মিছে মায়া ভবেরি সংসারে দিন যাবে আসবে, সবে তো ফুরাবে, কে আমার আপন হবে। ও বিধি রে, কে আমার আপন হবে। কেউ তো কারোর নয়, জানে প্রভু দয়াময়। মিছে মায়া ভবেরি সংসারে দিন যাবে আসবে, সবে তো ফুরাবে, কে আমার আপন হবে। ও বিধি রে, কে আমার আপন হবে। সাধের সংসার করে হলো ছারখার, কে আমার আপন হবে। ও বিধি রে, কে আমার আপন হবে। কেউ তো কারণ নয়,
আজ আমার পঞ্চপুত্র নিধন হয়ে গেছে সখা। এ কি সর্বনাশ হলো সখা, তুমি বলে দাও সখা, আমি এখন কি করব? যখন বাবা ভগবানকে ডাকছেন আর কাঁদছে, নয়নে জলে বুক ভাসাচ্ছে, তখন ভীম এসে বলছে, ভাই ভাই অর্জুন, শোন ভাই শোন, এই আমাদের পঞ্চপুত্রকে কে নিধন করেছে জানিস? আমি জানি, ওই একমাত্র অশ্বত্থামার কাজ আমাদের এই পঞ্চপুত্রকে নিধন করেছে। যাও তাড়াতাড়ি করে ওকে বন্দি করে নিয়ে এসো। ওই পঞ্চপুত্রকে আমাদের নিধন করেছে, তাই ওকে বন্দি করে নিয়ে এসে আমাদের চরণে ফেলো। অশ্বত্থামাকে বাবা বন্দি করে এনেছে, হাতে পায়ে দড়ি বেঁধে যখন বাবা ওই দ্রৌপদীর চরণ তলে এনে ফেলেছে, আর দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী দ্রৌপদী তুমি একবার আদেশ করো, আমরা একে নিজে হাতে আমরা হত্যা করতে চাই, তুমি একবার আদেশ করো দ্রৌপদী। যখন মা ওই অশ্বত্থামাকে নিয়ে দ্রৌপদীর চরণ তলে ফেলেছে না, দ্রৌপদী কি করেছে, চরণ থেকে অশ্বত্থামাকে তুলেছে, তুলে বলছে, ওরে নিতে পারতিস আমার প্রাণ, যদি কারোর বাবা মা বেঁচে থেকে যদি সন্তান চলে যায়, তাহলে সে মায়ের কেমন অবস্থা হয় সে তো তুই বুঝবি না। হাতির দাঁতের পালঙ্ক তোর রইবে খালি পড়ে,